এই ঈদে কোথায় ঘুরবেন ভাবছেন কিন্তু ঠিক করতে পারছেন না? রাজশাহীর মধ্যেই আছে এমন একটা জায়গা যেখানে আপনি পাবেন প্রকৃতি রাইড আর পুরো ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সাফিনা পার্কে। কিভাবে যাবেন, কত টাকা লাগবে আর ভেতরে কি কি আছে সবই দেখাবো। আমাদের যাত্রা শুরু হয় রাজশাহী রেল স্টেশন থেকে। প্রথমে আমরা কেটে নিলাম রাজশাহী থেকে আমনরা স্টেশনের টিকিট মূল্য মাত্র 50 টাকা। সকাল 9টা 10 মিনিটে আমরা ট্রেনে উঠে পড়লাম। যেহেতু রোজার দিন ছিল, ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। জানালার পাশ দিয়ে বাইরে তাকালে সবুজ মাঠ, গ্রাম আর প্রাকৃতিক দৃশ্য। এই ভিউ দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। আমনুরা স্টেশনে নামার পরে প্রথমে চলে আসতে হবে গোদাগাড়ি বাইপাস রোডে। এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন মাহিন্দ্রা বা অটো। যে কোনো একজনকে বললেই হবে সাফিনা পার্কে যাব। ভাড়া পড়বে প্রায় 30 টাকা আর সময় লাগবে 20 থেকে 25 মিনিট। একদম পার্কের গেটের সামনেই নামিয়ে দিবে। সাফিনা পার্কে ঢুকতে হলে টিকিট নিতে হবে। জনপ্রতি টিকিট মূল্য 70 টাকা। গেটটা এত সুন্দর, ঢোকার আগে একটা ওয়াও ফিল চলে আসবে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগাম খেজুরতলায় প্রায় 24 বিঘা জায়গা জুড়ে 2012 সালে গড়ে উঠেছে এই পার্ক। নান্দনিক পরিবেশ আর সুন্দর সাজসজ্জার জন্য এটা এখন রাজশাহীর অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। পার্কের ভিতরে ঢুকলেই চারপাশে পাবেন বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ। রয়েছে সুন্দর ফোয়ারা আর কৃত্রিম পশু পাখির ভাস্কর, যা পুরো জায়গাটাকে করে তুলেছে আরও আকর্ষণীয়। শিশুদের জন্য আছে নাগরদোলা, ট্রেন এবং কিডস জোন। এছাড়াও আছে 3D 9D সিনেমা। রয়েছে স্পিড বোট, প্যাডেল বোট, রোলার কোস্টার এবং হরর হাউস। প্রতিটি রাইডের ভাড়া 30 থেকে 100 টাকার মধ্যে। আর যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে টিকিট লাগবে 500 টাকা। পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 8টা 30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ফ্যামিলি, বন্ধু বা কাপল সবার জন্যই এটা একটা পারফেক্ট ঘোরার জায়গা। তো এই ছিল সাফিনা পার্ক ঘুরে দেখার পুরো গাইড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঘুরে বেড়ান।